আওয়ামী লীগ বা ১৪ দল বাদে যারা এই দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক, আইন শৃঙ্খলা, মানে প্রতিটি প্রতিষ্ঠানকে তছনছ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, তারা বাদে এখানে অন্যান্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে সবাই কিন্তু একটাই দাবি ছিল, ঘটনা পরস্পরায়, অন্যান্য বক্তব্য তো ছিলই, কিন্তু শেষে এক দফা দাবি ছিল যে হাসিনা ও ওয়াজেদকে পদত্যাগ করতে হবে। তাহলে পরে বাংলাদেশে একটি ভালো নির্বাচন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বলি, তত্ত্বাবধায়ক বলি, কেয়ারটেকার বলি, যেটি আমাদের ছিল আগে, ছাত্রদের ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে জিনিসটা এসেছিল, আরও পরে যেটি আইনের সংসদের মধ্য দিয়ে বেগম জিয়া এই আইনটা পাশ করেছিল, সেই সরকারের ব্যবস্থা আমরা নির্বাচনটা চাচ্ছিলাম। আমরা ঠিক সব দলই চাইছি। তো সেটি এখন বিদ্যমান, সেটি এখন দৃশ্যমান, এখন সেটি গঠন হয়েছে। তো আমি একটু আগেই বললাম যে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা ধ্বংস করা হয়নি। তো নির্বাচন, যেমন আমি বলি, প্রচুর পরিমাণে আমি নিজে সাক্ষী দিব যে এমন অনেকেই আছেন ছাত্রলীগ নামধারী কর্মী, সাধারণ কর্মী, সভাপতিও না, সাধারণ কর্মী, তাদের হাতে লাইসেন্স দিয়ে অস্ত্র দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ এই অস্ত্র আছে। কমপক্ষে ২০ থেকে ২৫ লক্ষ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্নভাবে তারা পাচার করছে এবং তারা এটা দখল করে দিয়েছে। আমি যদি শুধু এই দুটো ধরি তাহলে খুব বিপদের। অস্ত্র এবং টাকা। ২ নম্বর হচ্ছে, যেমন দেখেন না যে গোপালগঞ্জের একটা জায়গায় তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে, যেখানে বাংলাদেশে মানে সবাই একটা পরিস্থিতির ভিতর দিয়ে পুলিশের সঙ্গে সংঘাত বা ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সংঘাত, এটা এখন একটা পরিস্থিতিতে আসছে। কিন্তু হঠাৎ করে আমরা সংবাদপত্রে দেখলাম একটা নির্দিষ্ট জেলায় সেনাবাহিনী আগুন দেওয়া, মারধর করা, এই যে একটা অস্ত্র তারা কেড়ে নিয়েছে এবং তারা দাবি করছে শেখ হাসিনাকে আনতে হবে। সে তো পালাইছে, তাকে তো বহিষ্কার করেনি, তাকে কেউ তাড়াবে দেয়নি, সে তো নিজে বিপন্ন বোধ করছে তার আশঙ্কা থেকে। বরঞ্চ সেনাবাহিনী তাকে, আমি বলবো আজকে অন স্ক্রিন বলতে পারে, সেনাবাহিনী তাকে সুযোগ না দিলে তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব ছিল না। এক ধরনের সবকিছু ফেলেছে, জীবন ভয়ে পালাইছে, এখনো পর্যন্ত সেখানে নিরাপদ বোধ করছে না যেখানে আছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। সেই জায়গাটা আমি মনে করি যে এখন দায়িত্বশীল অবস্থান থেকে কিছু সময় একটু অপেক্ষা করা, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, এই সরকার আমাদের সরকার বলে আমরা মনে করি, জনগণের সরকার বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত তারা দায়িত্বশীলতার, কেউ হয়তো একটু মানে কি বলবো গর্তব্যের মতো মন্তব্য করতে হয়তো দুই একটা কথা বলে ফেলছে কেউ। এই লোকটিকে আমরা চিনি, দেশবাসী চিনে, তো এই গর্তব্যের অপসারণের দাবি করছে আজকে ছাত্ররা। ওই বিষয়টিতে একটু পরে আলোচনা যাব। তো আমার মনে হয় এই সময়টা বিএনপি যে সময়টা দিতে চায় এটা সুনির্দিষ্টকরণ না। আমরা মনে করি ভালো নির্বাচনের জন্য যতটা সময় দরকার হয় ঠিক ততটুকুই তারা নিবে বলে আমি মনে করি।